হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আমি বলি বেচুর ডিভোর্স নেবার কী দরকার? কারণ বেচুকে দেখে তো আমার একটা কথাই মনে হলো, বেচুর ডিভোর্স দরকার নেই। আমার মনে হলো, কারণ বেচুর কিসের ডিভোর্স দরকার? মাকে নিয়ে ভালো আছে, বাবাকে নিয়ে ভালো আছে, বাচ্চাকে নিয়ে ভালো আছে, যা যা শখ আহ্লাদ আছে সবই পূরণ করছে। তো বেচুর তো ডিভোর্সের কোনো তাড়া নেই। কারণ আমার মনে হয় যদি তারা থাকতো আজকে 1.5 বছর পর এই গয়না কাহিনী নিয়ে বসতো না। এটাকে গয়না কাহিনীই বলবো। দেখো, একটা সোজা কথায় সোজাভাবে চলে আসে। আমি ভাবছিলাম এটাকে নিয়ে কোনো কথা বলবো না। আর সত্যি কথা, আমাদের কথা বলা না বলা বৃথা। না আমরা কিছু জানি, না আমরা কিছু শুনি। হ্যাঁ, এইটুকু আমরা জানি যে টিনার বাবা মা সেরম ভালো মানে বেশি গয়না কিছু দিতে পারেনি। যা দিয়েছে টিনাকে দিয়েছে, এবং টিনার এমন কিছু গয়নাগাটি ছিল না। আর বাদবাকি টিনার শাশুড়ির গয়না। এই গল্পটা যেটা বেচু বলতে বসেছে। তো সেই গয়না নিয়ে অনেক ভিডিও আছে, মানে এদের পুরনো। সেখান থেকে আমরা অনেক কিছু জেনেছি, যেহেতু পুরনো ভিউয়ার্স আছি। তো আজকে বেচু যেগুলো বলতে বসেছে তার আছে, মানে তার যে কোনো বেস আছে সেটা আমার মনে হয় না। তবু দেখো, এরা তো সব কথা আমাদের বলবে না, দেখাবে না, এটাই স্বাভাবিক। কারণ ভেতরের কথা কিছু ভেতরেই থাকা উচিত। তো সেখান থেকেই ধরে নিতে পারি হয়তোবা আমরা জানি না, হয়তোবা আমরা জানি না। এইবার তার থেকে হতে পারে বেচুর মার কিছু গয়নাগাটি হয়তো আছে। কিন্তু আমরা অনেকদিন আগেই বেচুর একটা ভিডিও থেকে টিনা থাকাকালীন জানতে পেরে গেছিলাম যে বেচুর মার সমস্ত গয়না ডাকাতি হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ এটা ছিল খুব একটা দুঃখজনক কাহিনী, যেটা আমরা টিনার মুখে শুনেছিলাম। এবং মানে তার শাশুড়ি মা, বেচুর মা, তার বিবাহ সূত্রে তার বাপের বাড়ি থেকে যা যা গয়নাগাটি এনেছিল সমস্তই নাকি গন নেই। তো সেই ক্ষেত্রে বেচুর মার সেরমভাবে কোনো ভারী গয়না থাকার তো কথা নয়। কারণ বেচু নিজেই বলেছে তাদের সেরকম অবস্থা ছিল না। তার বাবা সেরকম কোনো কাজকর্ম করেনি যে ভারী ভারী নেকলেস, ভারী ভারী জিনিস গড়িয়ে দিতে পারবে। আচ্ছা, 40 বছর আগের বিয়ে, ঠিক আছে, 40 বছর আগে বললো না, 40 বছর আগে বিয়ে না, 40 বছর তো নয়। 40 বছর যদি বেচুর বয়স হয়, তারপর তার দিদি আছে, তারপর হয়েছে মিনিমাম ধরে নাও 45 বছর কি তার বেশি এদের বিবাহিত জীবন হয়ে গেছে। তো 45 বছর আগে, ঠিক আছে, হ্যাঁ, টাকা কড়ির সোনার দাম কম ছিল। আরে আমাদের বিয়ের সময় সোনার দাম কম ছিল। আমার তো বিয়ে হয়েছে মাত্র তোমার এই কী বলে 25 বছর। তো 25 বছর আগেই সোনার দাম অনেক কম ছিল। তো সেখানে 45 বছর আগে কম থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু এটা মনে রাখতে হবে তখন মানুষের রোজগারটাও কম ছিল। আর এরা যেহেতু গ্রামে ছিল, সেহেতু তাদের সেরকম কোনো রোজগার ছিল না। অর্থাৎ মানুষের রোজগারের অনুপাতে সোনার দামটা কম ছিল। এবার দেখো, মানুষের এখনকার দিনের রোজগার বেড়েছে, সোনার দামও কিন্তু বেড়েছে। এমন নয় সোনার দাম বাড়ার জন্য মানুষের কেনা কমে গেছে, কেনা কিন্তু কমেনি। যার যেরকম মানে কি বলবো, সমানুপাতিক হারেই এটা বাড়ে কমে। সোনার দাম বরাবরই বেশি থাকে রোজগারের তুলনায়, তখনও ছিল এখনও আছে। শুধু এখন আমরা এই সময় বসে ভাবছি যে তখনকার দিনে কম ছিল। আরে ভাই, তখনকার দিনে মানুষের মাইনেও কম ছিল, ঠিক আছে। এখনকার দিনে মানুষ 50,000 60,000 টাকা মান্থলি ইনকাম করতে পারতো, তখনকার দিনে 5,000 টাকাও মাসে ইনকাম করতে পারতো না। ঠিক আছে, তোমরা শুনলে অবাক হবে, অবাক হবে। হ্যাঁ, আমার বাবাই বোধহয় যখন বিয়ে করেছিল, সালটা আর বলছি না, তোমরা শুনলে অজ্ঞান হয়ে যাবে, তখনই বোধহয় ইনকাম করতো মাসে 500 টাকা, 500 টাকা ইনকাম করতো। ঠিক আছে, অনেক বছর আগের কথা, এই 45 বছর তো নয়। আমার মার বয়স 75। এবার বুঝে নাও কত বছর আগের কথা বলছি। তাহলে তখন 250 টাকা 500 টাকা ইনকাম করা অনেক অনেক বড় ব্যাপার। হ্যাঁ, তখন 2 টাকার বাজার হতো, ঠিক আছে, সেই সময়ের কথা। তো সেই জন্য বলছি যে সময়টা তখন অনেক সুন্দর ছিল, কিন্তু অনেক সমস্যা সংকুল সময় ছিল তখন। মানে এত আমাদের সুযোগ সুবিধা ছিল না, বাস ট্রামই তো কম ছিল। যাই হোক, ওটা এক অন্য সময়ের গল্প, অন্য সময় বলবো, ঠিক আছে। হ্যাঁ, তবু আমরা কলকাতায়, প্রপার ক্যালকাটায় ছিলাম, তো তাই সমস্যাটা কোনোদিন বুঝিনি। কিন্তু যারা গ্রামে গঞ্জে বা একটু শহরতলিতে ছিল, তারা কিন্তু সবসময়ই সমস্যার মধ্যে থেকেছে, ঠিক আছে। এতটা সুযোগ সুবিধার মধ্যে কোনো সময়ই থাকেনি। তো সেই ক্ষেত্রে বলছি, তো সেই সময় গয়নাগাটি চুরি হয়ে যাওয়ার পর তার বাবার এত বড় ক্ষমতা ছিল না যে তাকে মানে একেবারে যেরকম বলছিল, মানে তোমার ফিরিস্তি দিচ্ছিল এই নেকলেস, এই 5টা 10টা কানের দুল, এই অমুক এই তমুক, এসব নাকি গড়িয়ে গাড়িয়ে দিয়েছিল। আচ্ছা, আমরা কিন্তু কখনো দেখিনি। আচ্ছা, যাই হোক, মানে 5 বছরের ব্লগিং তো একটা না একটা সময় তো চোখে পড়বে ভাই, কোনো সময় চোখে পড়েনি। অথচ নাকি অমুক ছিল তমুক ছিল। আচ্ছা যাকে, সেটা কথা না, থাকতেই পারে। কিন্তু কথা কোথায় জানো, কথাটা হচ্ছে যে প্রথমে আমরা অলরেডি জানি, আমাদের কাছে সেসব ভিডিওগুলো আছে, রাখতে হয়, যে এরা অলরেডি বলে রেখেছে যে ডাকাতে নিয়ে গেছে, তারপরে বলছে পরে গড়িয়েছে। ঠিক আছে, গড়িয়েছে মানে ওই কুচকাচ কাজ করে করে সেই টাকা দিয়ে, তারপরে বুঝতেই পারছো কী জাতীয় গয়না গড়িয়েছে, হয়তো নাকের একটা ফুল, কানের একটা ফুল, এরকম ব্যাপার, ঠিক আছে। আর যদি এদের বাঁধানো অমুক তমুক থাকতো, তাহলে কিন্তু হাতে পাতেই পড়তো, অত ইমিটেশনের পেছনে দৌড়তো না। যাই হোক, কারণ আগেকার দিনের মানুষ কিন্তু গায়ে অল্প বিস্তর সোনার জিনিস দিত, এবার যেগুলো ভারী সেগুলো পরতো না, সেগুলোকে অন্য জায়গায় রেখে দিত। এদের ভারীর তো কথাই নেই, অল্প বিস্তর গয়নাও কোনোদিন গায়ে পড়তে দেখিনি।
যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে যে বেচু বলছে যে হ্যাঁ আমি মিউচুয়াল ডিভোর্স দিয়ে দেবো। তো মিউচুয়াল ডিভোর্স কাকে বলে সেটা আগে আমাদের বোঝালো, যে দুজনে বসে দুজনের শর্ত ম্যাচ করলে তবেই সেখানে সহিসাবুত হয়ে একটা মিউচুয়ালি ডিভোর্স হয়। খুব ভালো কথা, সবাই আমরা জানি মিউচুয়াল মানেটা কি, দুজনের কথা দুজনকে মানতে হবে, সে তো অবভিয়াসলি, সে তো জানি। তবেই সহিসাবুত হবে এবং সেটা একটা তোমার ডিভোর্সের কার্যকারী রূপ নেবে। ভালো কথা, কিন্তু কথাটা হচ্ছে শর্তগুলো যেগুলো আরোপিত হবে সেইগুলো কার মন পছন্দ হবে কার হবে না, ঠিক আছে। এইবার টিনার দিকে টিনা বলে দিয়েছে যে সে তার বেচুর এগেনস্টে যা যা কেস করেছে সমস্ত কেস তুলে নেবে, তার বদলে সে মিউচুয়াল ডিভোর্স চায়, এটা টিনার দিকে বলা হয়ে গেছে। আর বেচুর দিকে বলা হলো কি নতুন করে গতকাল, যে সে তার মায়ের দরুন যা যা গয়না বাড়িতে ছিল সেইগুলো ফেরত চায়, যেগুলো তার দাবি নাকি টিনা নিয়ে গেছে, ঠিক আছে, সেগুলো ফেরত চায়, তবে সে শর্ত দেবে। মানে দুজনের দিক দিয়ে ক্লিয়ার, আমি কেস তুলে নেব আর ও বলছে আমি গয়না ফেরত দিলে। এইবার বলি যে বেচু বারবার বলছে গয়না নিয়ে গেছে, গয়না নিয়ে গেছে, যে প্রথম দিন থেকে, প্রথম না বেশ কিছুদিন পর থেকে আমরা শুনতে পাচ্ছি। তো কথাটা হচ্ছে এই নিয়ে বেচুর বাড়ির গয়না তো নিয়ে গেছে, তো অবভিয়াসলি এটা একটা চুরির কেস, আমরা এটাই বুঝবো যে আমার জিনিস না বলে নিয়ে যাওয়া মানে চুরি করা, তো এটা একটা চুরির কেস। তো বেচু তার এগেনস্টে কী করেছে? বেচু তার এগেনস্টে কি কোনো একটা পুলিশি কেস বা ডায়েরি করেছে? তাহলে তো সেটা করা উচিত ছিল যে আমার বাড়িতে এই এই জিনিস ছিল, তার একটা ফার্স্টে তোমায় একটা লিস্ট দিতে হবে, তারপরে তার প্রুফ দিতে হবে যে যে কোন কোন গয়না ছিল, তার একটা ফিরিস্তি বলে জানো তো, লিস্ট, এই এই গয়না ছিল, এই গয়না এরকম প্যাটার্নের ছিল এবং সেগুলো যে এদেরই গয়নার, তার যে যে প্রুফগুলো লাগবে সেই সমস্ত জিনিস পুরো সাজিয়ে গুছিয়ে একটা লিস্ট স্টেশনে জমা দেওয়া, পুলিশ স্টেশনে জমা দেওয়ার কথা, বা তারা সেগুলোকে খুঁজে পেতে এনে এদের হাতে হ্যান্ড ওভার করে দেবে, এই তো ব্যাপার। তো সেক্ষেত্রে বেচুদের তরফ থেকে কি এগুলো কিছু করা হয়েছিল? শুনিনি। যদি করতো তাহলে এতদিনে ওইখানে লোকজন চলে যেত আনতে, যাই হোক সেটা তো শুনিনি। তো এক্ষেত্রে বেচুর কথা হচ্ছে সে হয়তো কেস টেস করেনি, কিন্তু তার মৌখিক কথাবার্তা এটাই যে তাকে এইসব জিনিস ফেরত দিতে হবে। আর অমুক লাইভেও আমরা শুনেছিলাম এই বেচুর বলার আগেই এই কথাবার্তা এদের মধ্যে প্ল্যানিং হয়ে গেছে, নাহলে আরেকজন কি করে বলবে বলুন? সে তো আগে থেকেই বলেছে এই জিনিসগুলো ফেরত দিক, তাহলেই বসে একটা মীমাংসা হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা নিজেরা বসে আগেই সব প্লটিং করে নিয়েছে যে আমরা এর এগেনস্টে এই জিনিস বলবো, তার জন্য এরা মাঝখানে সময় নিয়ে নিল এইসব ভাবনা চিন্তা করা, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই গয়না ফেরত দেবে কি দেবে না, নিয়েছে কি নেয়নি, বা এইসব ব্যাপার আমাদের জানার কথা নয়, কারণ আমরা জানি না। একমাত্র জানে টিনা আর জানে বেচু আসল সত্যটা, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে দেওয়া নেওয়া এই ব্যাপারগুলো করতে গেলে আমাদের সাধারণ নলেজ, জেনারেল নলেজে এটাই বলে এগুলোর একটা লিস্ট লাগে আর এগুলোর একটা প্রুফ লাগে। নাহলে আমি কাউকে বলতে পারি না ওই যে ওই দুলটা পড়ে আছে না ওটা আমার, এটা আমি বলতে পারি না, বা ওই যে ওই আমার হাতটা পড়ে আছে না ওই হাতটা আমার, আমি এরকম বলতে পারি না। তাই তো মানে যখন তখন যার তার হাতের জিনিস আমি নিয়ে নিতে পারবো। কাজে আমাকে তখনই জিনিসটা আমার বলতে পারবো যখন সেই জিনিসটার প্রুফ আমার কাছে থাকবে। অ্যাটলিস্ট আমি ওইটা কোনো সময় পরবো, বা ওই জিনিসটা যে বানিয়েছি তার একটা বিল থাকবে, বা ওই জিনিসটার কোনো ছবি থাকবে, এরকম কিছু না কিছু প্রুফ সবার কাছেই থাকে। যেমন বিয়ের গয়নার কী প্রুফ থাকে? আমরা বিয়ের সময় যে সেজে গুজে বসি তার একটা ছবি তোলা হয়, তো সেখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে আমরা কী কী গয়না পরে শ্বশুরবাড়ি গেছিলাম। আবার বৌভাতের দিনও ছবি তোলা হয় কী কী গয়না দিয়ে আমাকে সাজানো হয়েছিল, অর্থাৎ ওগুলো আমাকে দেওয়া হয়েছিল শ্বশুরবাড়ি থেকে। কাজেই মানে আমার বাড়ির গয়নাও পরানো হয় এবং শ্বশুরবাড়ির গয়নাও পরায়, কাজেই তখন বোঝা যায় যে কোন কোন জিনিসগুলো আমাকে দেওয়া হয়েছিল, কাজেই সেটাও একটা প্রুফ। সেই রকম আর কি, এরকম অনেক কিছু প্রুফ রেখে দিতে হয়। তো সেই প্রুফ থেকে বোঝা যায় যে কার গয়না কার কাছে আছে বা কার কাছে থাকবে। তো এই জিনিসগুলো বেচুকাকে রেডি থাকতে হবে। এগুলো রেডি না করলে ওই আমার চাই বললে তো হবে না। এগুলো বললে কেউ মানবেও না, শুনবেও না, ধর্তব্যের মধ্যে ধরবেও না। মানে শুধুমাত্র এই ওয়াইটিতে এসে বলাই সার হবে, আর ওই আমরা দেখবো কিছু ভিউজ পাবে, আর ওই কিছু কয়েক হাজার রেভিনিউ ইনকাম করবে। তাতে তো ওর বলতে গেলে জল গরম হবে না, মানে পেট্রোল মানে কি বলে গাড়ির ডিজেলও ভরতে পারবে না, বুঝতে পারছো? কাজে সেই টাকাটাও ওর হবে না। সেই জন্য বলছি যে আসল যেটা দরকার সেগুলো রেডি করো, অর্থাৎ প্রুফ রেডি করো, তারপর গিয়ে লোককে বলো বা লোককে দেখাও। আচ্ছা, এইবার চলে আসি বেচুর কমেন্টস বক্স। বেচুর কমেন্টস বক্সে সবাই বলেছে ভাই তুমি এরকম গয়না চাইছো, অমুক চাইছো, তা তুমিও তো অমুক টাকা তুমি নিয়ে নিয়েছো অ্যাকাউন্ট থেকে, সেই টাকাটা ফেরত দেবে তো? জিজ্ঞাসা করছে। আবার লোক বলছে টিনা যেদিন মাল রিকভারি করতে এসেছিলো তুমি তো মাল নিয়ে যেতে দিলে, তখন কেন পুলিশের সামনে বললে না যে আমার গয়নাগুলো নিয়ে গেছে, সেই গয়নাগুলো ফেরত দিন, তবে আমি মাল রিকভারি করতে দেবো? এ কথাও কমেন্টস বক্সে আছে, বলেনি কিন্তু বেচু তখন। তাহলে সবাই সবার মতো খেলছে, অর্থাৎ বেচুও বেচুর মতো খেলছে ভিউয়ার্সদের সঙ্গে। আসল ঘটনা কিছু ভেতরে হ্যাঁ, ঠিক আছে, আসল জিনিস ভেতরে কিছু এরা অন্য রকমই কথা বলে, কিন্তু বাইরে ভিউয়ার্সদের শুধু ভুল ভাল বোঝায়, ঠিক আছে। আরে এর যদি গয়না থাকবে, এর মা নিত্যদিন এরম হেসে পার্লারে গিয়ে ঘুরে ফিরে থাকতে পারবে? হ্যাঁ, এই নিশ্চিন্তে রাত্রে ঘুমাতে পারতো যে তার জিনিস নিয়ে গেলে মনে হয় তোমাদের? হ্যাঁ,
এই ছেলেকে কেড়ে রেখে দিয়েছে, এর গয়নাগাটি নিয়ে গেছে, এরা বসে বসে ঘরের মধ্যে রোজই পিঠে পায়েস বানিয়ে বানিয়ে পিৎজা বানিয়ে বানিয়ে খাবে, তোমাদের মনে হয়? এর গয়না যদি অন্য লোকে নিয়ে যায়, এখন যেটা বেচু করছে না, জাস্ট গায়ের ঝাল মেটাচ্ছে। আমার তো মনে হচ্ছে বেচু ডিভোর্স দিতেই যায় না, এইরকমভাবেই কাটাতে চায়। মনে হয় না এইরকম বললে টিনা কোনো দিন ডিভোর্স দেবে। টিনা যেমন আছে তেমন থাকবে, কেস চলছে চলবে। অবশ্য টোটালটাই ওদের ব্যাপার, আমি এখানে কে, আমার বলা এখানে মানায় না। কিন্তু আমি যদি এরকম অবস্থায় থাকতাম না, থাক, ডিভোর্স না দিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতাম, থাক না, কেস চলছে চলুক না, কি আছে, ওই হিয়ারিং করবে, প্রথমে আমার দরকার মতো আগে আগে পড়বে, তারপর অনেক পরে পরে পড়বে ওই কোর্টে উকিলকে টাকা ধরে দিয়ে দেবো, চলুক, চলতে থাকুক, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কি এসে যায়? কিচ্ছু এসে যায় না, এইভাবেই সারা জীবন কেটে যায়। একটা সময় কিছু না কিছু হবে, তখন দেখা যাবে। এটাই হলো ব্যাপার। যারা বুঝতে চায় না, যারা গোয়ার গোবিন্দ, যারা ইউটিউবে এসে পয়সা কামাবার জন্য এরকম আলফাল বকে, ভিউয়ার্সদের বোকা বানায়, নিজেদের চালাক মনে করে, তাদের গলায় দড়ি এমনিভাবেই পড়ে, ঠিক আছে? কারণ এর আগেও টিনা মিউচুয়াল ডিভোর্সের জন্য রাজি হয়েছিল, অদ্ভুত অদ্ভুত 3টে শর্ত লাগিয়ে দিল, হলো না। এইবারও নিজের হাতেই নিজের মানে গর্তটা খুঁড়ছে, মানে ডিভোর্স ওখানে দিতে চাইছে, উল্টোপাল্টা শর্ত নিয়ে আসছে। নাও, এবারও টিনা বেঁকে বসবে, দেখে নাও, দেখা যাক। অবশ্য আমি বলতে পারি না এসব কথা, কারণ কি হবে না হবে একমাত্র বিরোধী পক্ষই বলতে পারে, কারণ বলা যায় না কার মনে কি চলছে। তবে হ্যাঁ, উল্টোপাল্টা কথা বললে তো চলবে না। সব থেকে বড় শর্তটা যে বেচুর গাড়ি কী পড়তে চলেছে, সে তো আমি এখানে বসে দিব্য দৃষ্টিতে বুঝতে পারছি। ওই পক্ষে প্রথমেই তো বলবে ছেলের শর্ত, আমার মনে হয়। তো সেইটা বেচু কতটা মান্যতা দেবে, কারণ এরকম শর্তও কিছু একটা পড়েছে, যেটা কিন্তু বেচু উচ্চবাচ্য করছে না, আমার মনে হয়। কারণ এই শর্ত তো পড়েইছে, কারণ দেখছো না, বেচু বলছে ডিভোর্সটা হলে ছেলেকে ভালো ভর্তি করতে পারি, ভালো পড়াতে পারি, ওই জন্য আটকে আছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু বেচু সত্যি কথা বলেছে, ডিভোর্সটা পাচ্ছে না বা হচ্ছে না বলেই ও কিন্তু সেরকমভাবে বড় স্কুলে ছেলেকে ভর্তি করতে পারছে না, মানে দিতে ভয় পাচ্ছে, যে দেবো উল্টো একটা ফালতু খরচ হয়ে যাবে, তারপর যদি ছেলে হ্যান্ডওভার হয়ে যায়, তাহলে আমার এই পয়সাটাও গেল, ওই পয়সাটা সবই তো হিসাব করে চলে না। মানে পুরোপুরি একটা আয়ত্তে পাচ্ছে না ছেলেটাকে, রেখেছে নিজের কাছে বটে, কিন্তু ছেলেকে পুরোপুরি একটা আয়ত্ত বোঝো তো, সেটা পাচ্ছে না। সেটার জন্যই এই আস্ফালনগুলো চলছে। অ্যাকচুয়ালি টোটাল ব্যাপারটাই এই জন্য চলছে। কিন্তু এই ডিভোর্স খেলাটা কবে যে শেষ হবে, আসল ঘটনা কবে যে সত্যিকারে লোকের সামনে আসবে, সেটা একমাত্র ভগবানই জানে। তো তার মধ্যে কিছু ধামাকাদার জিনিস তোমাদের সামনে এসছে, যেমন কিনা একটা কমিউনিটি পোস্ট, আজকে অমুক খোলসা হবে, এবং যথারীতি বেচুর ভিডিওতেও, এই ডিভোর্সের ভিডিওতেও লাস্টে তোমরা শুনলে যে একটা কিছু বিশাল হয়েছে, ধামাকাদার জিনিস হয়েছে, যেটার খুলাসা তোমাদের জন্য কয়েক ঘন্টার মধ্যে চলে আসবে, এরকম বলেছিল না? গতকালই লাইভ হবে, লাইভ হলো না, কিছু চিন্তাভাবনা চলছে, লাইভ হবে, চিন্তা করো না তোমরা, লাইভ হবে, ঘটনা আরেকটু সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে আসবে, এটাও ঠিক। তবে আর তার সঙ্গে এটাও বলে যাচ্ছি, কেউ বা কারা এর ভিতর থেকে গণ্ডগোল পাকাবার চেষ্টা করছে। কীরকম গণ্ডগোল পাকাবার চেষ্টা করছে? মনে করো কোনো কিছু হচ্ছে না, কোনো ঘটনা ঘটছে না, কিন্তু সে নিজে কোনো ঘটনা ক্রিয়েট করে সেই ঘটনাটা কারুকে বলে বা এই ওয়াইটির প্ল্যাটফর্মে এসে পাবলিক করার চেষ্টা চলছে। বোঝাতে পারলাম? এই ঘটনাটা যদি এইভাবে সাজিয়ে কেউ তোমাদের সামনে আনে এবং সেটাকে বলে ধামাকাদার একটা জিনিস হয়েছে, একটা বিশাল ব্যাপার ঘটেছে, আমি বজরংবলীর পুজো করি, বজরংবলী আমাকে দেখবেই, অর্থাৎ কাউকে ধ্বংস করবেই, এরকম যদি তোমাদের কাছে কেউ এসে বলে, তার থেকে তোমরা কি বুঝবে? তার থেকে তোমরা কি মেনে নেবে? তো বলে না, মানে গোবদে আনন্দ, তো বেচুন হচ্ছে তাই। কোথায় কি হলো তার কোনো ঠিক নাই, কে এসে মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে তার কোনো ঠিক নাই। তোমরা ধামাকাদার একটা নিউজ পাবে, অর্থাৎ ভিউয়ার্সদের দিকে প্রখর দৃষ্টি, মানে একটা কিছু বিশাল কিছু হতে চলবে, অর্থাৎ কন্ট্রোভার্সি সেই লেভেলে হবে, অর্থাৎ আমার ইনকাম বাড়তে থাকবে, মানে এবার আমার দিকে সবাই দেখবে, আমাকে দেখবে, আমার চ্যানেল দেখবে, আমার ইনকাম হবে, প্রচুর লোভ, একটা লোভী ছেলে। যাই হোক, গতকাল তো কত লাইভ হওয়ার কথা ছিল, কোনো লাইভই হলো না, শুধু 2টো চ্যানেলে ফালতু কী সব বকবক হলো, কিন্তু বকবক তো আমি শুনতেও যাইনি, জানতেও যাইনি, কারণ প্রয়োজন নেই। ঘটনা যখন ওয়াইটিতে এসে ঘটবে বা কারোর মাধ্যমে আসল ঘটনা বলা হবে, তখন আমরা জানবো। এই পেছনে বকবক করে বা ওই না দেখা জিনিস এসে যদি কেউ বলে, তাহলে লোকে ওই মিথ্যাবাদী ঢপবাজ, কী বলে, ঢপের গল্প, এইসব কথাই আমাকেও বলবে। কাজে আমার সেসব তো শুনে লাভ নেই, যখন দেখবো লোককে দেখাতে পারবো তখন বলবো, সোজা কথা। কাজে কারোর গল্প টেনে এনে আমার বলার প্রয়োজন নেই, কারণ কেউ এখানে নিজে ভালো সাজতে চেষ্টা করছে, ভেতরে ঢুকে ভেতরের কথা বলার চেষ্টা করছে, আর তার সত্যতা যাচাই করার জন্য কে আছে, তাই না? এই সত্য যাচাই করা আর সত্য জানা, আসল সত্যটা কি, এটা কিন্তু বিশাল বড় ম্যাটার করছে এখন, ঠিক আছে? এর বেশি কিছু বলছি না, বলার প্রয়োজন নেই, তাই বলছি না। তোমরা ধীরে ধীরে সবই জানতে পারবে, ভেতরে কে কী করছে সেটাও ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। তো এখনকার জন্য এইটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং বেচুর
ডিভোর্সের জন্য প্রার্থনা করো। এইবার যেন বেচু ডিভোর্সটা পায়, দেখা যাক। কারণ বেচুর তো ডিভোর্স না পেলে অনেক কিছু আর কি ওই ত্রিশঙ্কু দশায় থাকবে, বুঝতে পারছো নিশ্চয়ই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।